বন্ধুরা এখন বাজে রাত 10টার আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছিল ডিসকাশন। হ্যাঁ, আমাদের সুপার হিরো জন সিনার ফেয়ারওয়েল ট্যুর শেষ যাত্রাকে নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। অনেক ডিসকাশন হয়েছে, অনেক এপিসোড এসছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে এর কি কোনো কাজকর্ম নেই, কি ভিডিওর পর ভিডিওই বানিয়ে যায়। দেখো, সাবস্ক্রাইবার বাড়ানো, ভিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটা তৈরি হয়নি। হ্যাঁ, যখন দেখতাম যে অনেকে ডিসকাশন করছে তখন মাথাতে অনেক কিছু আসতো, আর সেখান দিয়ে এই চ্যানেলটা তৈরি হওয়া। কিন্তু কিছু কমেন্ট আমাকে প্রচুর ডিমোটিভেট করেছিল, কারণ তারা আমাকে বলেছিল যে বাংলায় ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায় নাকি, যদি তুই হিন্দিতে ভিডিও বানাতিস তাহলে অনেক ভিউজ আসতো, অনেক সাবস্ক্রাইবার বিল্ড হতো, কারণ তুই এত এত ভিডিও দিস। তখন আমাকে প্রচুর ডিমোটিভেট আমি হয়েছিলাম যে বাংলায় ভিডিও বানাই বলে কিছু করতে পারছি না। কিন্তু আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি যে হ্যাঁ, আমি বাঙালি, আমি এই বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করি এই কমিউনিটিতে। যদি তোমরা দেখে থাকো যে এই ভারতে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ আছে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, আর তারা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিওস বানায় এই কমিউনিটির মধ্যে। তারা কিন্তু কিছু না কিছু ডিসকাশন করা থেকে শুরু করে, এটাই তো ভাই আমাদের IWF, এটাই আমাদের কমিউনিটি। এখানে প্রত্যেকটা ভাষার ডব্লিউডব্লিউ ফ্যান্স আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাশন করি, আমরা আমাদের যে এক্সাইটমেন্টটাকে এক্সপ্রেস করি। তো আমি একজন বাঙালি হয়ে কেন ডিমোটিভেট হব? আর জন সিনা তো আমাদেরকে এটা শেখায়নি, কখনোই ডিমোটিভেট হওয়া শেখায়নি। তো আমরা এভরি নাইট, হ্যাঁ সত্যি বলতে গেলে সারাদিন পড়াশোনা, রাত্রির বেলা এরকম ভিডিওর পর ভিডিও বানানো, তো এইগুলোই চলে বলা চলে। তো সত্যি বলতে গেলে এই মানুষটা যে আমাদেরকে ছোটবেলা থেকে মোটিভেট করে এসছে, তো তার জন্য কি স্পেশাল করতে পারি? অবভিয়াসলি দেখো, তিনি তো সবসময় আমাদেরকে এন্টারটেন করেছেন, আর তিনি নিজেও বলেছেন যে আমি চাই না যে কোনো ফ্যান্স তার চোখের জল ভাসাক, কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন এনজয় করুক আমার এই লাস্ট রানকে, এই ফেয়ারওয়েল ট্যুরকে। আমরা প্রত্যেকে মিলে সেলিব্রেট করবো আমার এই ফেয়ারওয়েল ট্যুর। তো ডেফিনেটলি সেই মানুষটা যখন এনজয় করছে, তো আমরা কেন চোখের জল বের করবো? তো ডেফিনেটলি আমরাও কিন্তু সেলিব্রেট করবার, হ্যাঁ অনেক কিছু মাথায় চলছিল। সত্যি বলতে গেলে সেই সময় আমার একটা এক্সাম ছিল, আর ওই টাইমে মানি ইন দ্য ব্যাংকে যখন জন সিনা অ্যানাউন্স করলো তার রিটায়ারমেন্ট, তো অনেক শকও হয়েছিলাম, প্রচুর ফ্যান্সরা শক হয়েছিল। তারপরেই এক্সাম, তো মাথায় অনেক কিছু চলছিল। দেখো, আমি কখনোই এক্সামের আগে প্রচুর যে টেনশন নিয়ে নিই তা না, কারণ জন সিনাকে দেখে বড় হয়েছি, তো সবসময় রিল্যাক্স থাকি যে হ্যাঁ, আমি সারাক্ষণ যে প্রিপারেশন নিয়েছি, সবসময় প্রিপারেশন নিয়েছি, প্র্যাকটিস করেছি, এটাই এনাফ। তো এক্সামে যা কোয়েশ্চেন আসুক, যা কিছু আসুক, হ্যান্ডেল করে নেবো, এরকম ব্যাপার। তো নেভার গিভ আপ। তো হ্যাঁ, এক্সামও হলো। তারপরে অলরেডি এবছর একটা প্রজেক্ট আমার চলছিল, অ্যানাদার আমি একটা প্রজেক্ট পেলাম। চলো আমি স্টাডিকে সাইডেই রাখছি, কিন্তু ডেফিনেটলি মাথায় চলছিল যে ভাই জন সিনার এই যে ফেয়ারওয়েল ট্যুর, তো তার উপরে আমি কি করতে পারি, কারণ প্রত্যেকটা ফ্যান্স কিন্তু কিছু না কিছু করছে। আর যখন তোমরা পরের বছর দেখতেই পাবে যে প্রচুর ফ্যান্সরা সেটা পারে ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্টারি থেকে শুরু করে, স্পেশাল মোমেন্ট থেকে শুরু করে, পোস্টার ওয়ার্ক থেকে শুরু করে অনেক কিছু গাইস তোমরা দেখতে পাবে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যান্সরা কিন্তু করছে। তো আমাকেও তো কিছু করতে হবে, কারণ তোমরা নর্মালি দেখেছো যে আমি আমার চ্যানেলে প্রচুর এরকম পোস্টার ওয়ার্ক করি, কিন্তু এবারে আমরা স্পেশাল ভাবে করবো, আর অনেক বিগার ওয়েতে করবো। হ্যাঁ, আমি সত্যি বলতে গেলে এখন প্রজেক্টের কাজে প্রচুর বিজি আছি, তো কলকাতায় থাকতেই হয়, আর কখনো কখনো আমাকে বাইরে যেতে হয় অন্য ইউনিভার্সিটিতে, সেখানে যখন সেমিনারগুলো হয় তো সেখানে অ্যাটেন্ড করতে হয়। তো প্রবলেম তো হয়, কিন্তু ডেফিনেটলি এখন আমাকে এখানে থাকতে হবে, কারণ ব্যাক টু ব্যাক অনেক কাজ থাকে, রিপোর্টগুলোকে সাবমিট করতে হয়। তো হ্যাঁ, আমাকে অলরেডি কিছুজন বলছিল যে যাওয়ার জন্য, কারণ ওখানে ওরা কিছু ভিডিও প্যাকেজ প্রিপেয়ার করবে, জন সিনাকে স্পেশাল ট্রিবিউট দেবে। তো আমি বলেছি আমি দেখছি, কারণ কিচ্ছু বলা যাচ্ছে না ভাই নেক্সট ইয়ার কি হতে পারে, আমার কিরকম শিডিউল থাকবে অবভিয়াসলি। প্লাস তোমরা সবাই জানো, আমি এটা আগের বছরও বলছিলাম যে হ্যাঁ চলো আমার প্রজেক্টের কাজটা, কারণ তখন সবে সময় আমার মাস্টার্সটা কমপ্লিট হলো, তারপরে আমি পুরো নিজের রিসার্চে ফোকাস হয়ে গেছিলাম। আর ওই টাইমেই হায়দ্রাবাদের ইভেন্ট জন সিনা আসলো। হ্যাঁ, এটা ঠিক যে যারা ভেবেছিল যে জন সিনাকে মিট অ্যান্ড গ্রিট করবে, কিন্তু তারা পায়নি। হ্যাঁ, ড্রিউ ম্যাকিন্টার, গুন্থারকে মিট করেছে, অনেক সুপারস্টাররাই ছিল, কিন্তু ডেফিনেটলি জন সিনাকে দূর থেকে দেখেছে, তো সেটা একটা বড় মোমেন্ট তাদের লাইফে। হ্যাঁ, আমি হয়তো পেলাম না মোমেন্ট, কারণ ডেফিনেটলি আমি চাই যে আমার ফিউচারকে বিল্ড করতে, আর এটাই সেই সময়, টাইম ইজ নাও। তো কখনোই সময়কে ভাসিয়ে দেওয়া উচিত নয়। তো জন সিনা এটা আমাদেরকে শিখিয়েছে যে সময়কে ইউটিলাইজ করো, যেটা হচ্ছে সেই কাজে নিজেকে নিয়োগ রাখো। তো অবভিয়াসলি আমি প্রজেক্টের কাজে ওই টাইমে বিজি ছিলাম, তো যেতে পারিনি। বাট ডেফিনেটলি যখন কথা হচ্ছে তার ফাইনাল
ইয়ার বলে কথা, হ্যাঁ লাস্ট টাইম বলে কথা, লাস্ট টাইম ইজ নাও। তো এখন আমাদেরকে কিন্তু জেগে উঠতে হবে। জন সিনা যে মানুষটা আমাদেরকে সারা জীবন বলা চলে, হ্যাঁ আমরা যারা ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি, তো সারা জীবন আমাদেরকে মোটিভেট করে এসছে, তো তার জন্য কিছু স্পেশাল করতে হবে। তো কি করতে পারি? দেখো অলরেডি আমি বললাম যে হ্যাঁ আমি ডিফারেন্ট পোস্টার ওয়ার্ক তো করবো। আর পরের বছর সত্যি বলতে গেলে জানুয়ারি থেকে ডিসেম্বর অবভিয়াসলি আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু করব, সেটা পোস্টার ওয়ার্ক হোক, সেটা কোনো না কোনো মোমেন্টকে শেয়ার করা জন সিনার, তার থেকে শুরু করে কিছু আমারও ছোটবেলার কিছু মোমেন্টকে আমি শেয়ার করব, যে ডাব্লিউডাব্লিউই ফ্যান হিসেবে আমরা কি ফিল করেছি। হ্যাঁ অনেক কিছু তো আসবে, প্লাস আমি একটা স্পেশাল জিনিসও প্রিপেয়ার করবো, কারণ আমার মনে হয় যে হ্যাঁ তোমরা এতদিন দেখে এসছো আমি পোস্টার ওয়ার্ক বানিয়েছি, কিন্তু আরও কিছু জিনিসও বানাবো, কারণ স্পেশাল আমারও মাথায় চলছে কি স্পেশাল বানানো যেতে পারে। কিন্তু ডেফিনেটলি যদি আমরা কথা বলি যে হ্যাঁ তোমরাও কিন্তু নিজেরাও কিন্তু অনেক কিছু করতে পারো। দেখো আমি জানি যে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে বিলং করে, কারণ আমার ভিডিও ইন্ডিয়া বাংলাদেশ অনেক জায়গা থেকেই মানুষজন দেখে, কারণ বাঙালি বলে কথা। আর ভাই আমরা বাংলাদেশ ইন্ডিয়া এখানে ওরকমভাবে কেন দেখবো, আমরা প্রত্যেকে বাঙালি, তো আমরা প্রত্যেকে তাকে ট্রিবিউট দেবো। সেটা হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার ওয়ার্ক, সেটা হতে পারে সিম্পল ড্রয়িং হোক, সেটা হতে পারে আমরা হয়তো কিছু অ্যাক্টিং করলাম, তার ড্রেস করলাম, তো এরকমভাবে কিছু না কিছু করবো আর তাকে ট্রিবিউট দেবো। কারণ আমরা চাই যে জন সিনাকে সারা বছরটা যেন ট্রেন্ডে রাখতে, যে হ্যাঁ ভাই তার রিটায়ারমেন্ট, তার যে ফেয়ারওয়েল ট্যুর হচ্ছে, তো জন সিনা যেন এভরি ডে যেন ওপরে থাকে, তো এরকম ব্যাপার। তো আমরা সবসময় চেষ্টা করবো, আমাদের যে কমিউনিটি তো তারা প্রত্যেকেই কিছু না কিছু প্ল্যান করছে, আর আমিও করছি। আরও অনেক কিছু তো আসবে যেগুলো আমি সারপ্রাইজই রাখতে চাই, কারণ আমি চাই না যে সবাই এত তাড়াতাড়ি জেনে যায়। দেখো সারপ্রাইজ রাখাটা কিন্তু খুব ভালো, কিন্তু ডেফিনেটলি এটা ভেবো না যে হ্যাঁ ভাই এই চ্যানেলে তো মাত্র এই কিছু সাবস্ক্রাইবার, তো এই কি করে নেবে। দেখো অনেক কিছু মাথায় রয়েছে, আর হ্যাঁ আমি কিছু মানে লোককে দেখি না, আমি দেখো কাউকে নাম নিচ্ছি না, কিন্তু কিছু জনকে দেখি যে ভাই হ্যাঁ কমিউনিটিতে কি হচ্ছে আমার ঘন্টা যায় আসে, ভাই আমি ভিডিও বানাই, আমি নিজের সাবস্ক্রাইবার বিল্ড করি, এরকম ব্যাপার। কিন্তু দেখো এটা আমাদের ফ্যামিলি, এটা ভুললে চলবে না। হ্যাঁ এই ফ্যামিলির মধ্যে অনেক ক্রিটিসিজম আসে, অনেক কন্ট্রোভার্সি আসে, এখানেও পলিটিক্স আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে প্রিপেয়ার হতে পারে। গাইস এটা হচ্ছে একটা বড় মুহূর্ত, আমরা প্রত্যেকে অ্যাজ এ ফ্যামিলি হিসাবে এক হয়ে এই মানুষটাকে ট্রিবিউট দেবো। তো এখানে কোনো ক্রিটিসিজম, কোনো কন্ট্রোভার্সি আসবে না। তো অনেক কিছু প্ল্যান তো চলছেই, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ভাই জন সিনা কি আমাদের আশা পূর্ণ করবে? মানে মানুষটা এতদিনও একটা ম্যাচ জিতলো না, তাহলে কি প্রথম ভিক্টরি পাবে, আর মেবি জন সিনা কি আনডিফিটেড থাকবে, তো সেটাকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছি। প্লাস জন সিনা কি হবে ইউএস চ্যাম্পিয়ন, আবার সেই ইউএস টাইটেলের রান দেখতে পাবো। ইভেন জন সিনা কি সে আবার সেই স্পিনিং বেল্ট নিয়ে আসবে, সেটাকে নিয়েও ডিসকাস করেছি। আইসি চ্যাম্পিয়ন কি হবে ব্রন ব্রেকারকে হারিয়ে, সেটাকে নিয়েও ডিসকাস করেছি। প্লাস জন সিনা কি তার লাস্ট রানে ভিলেন হবে, হিল জন সিনা আসবে, ভাই ডক্টর অফ ঠালোনমিক্স কি চলে আসবে, তো মারাত্মক ভাই সিরিয়াসলি মারাত্মক। মানে জন সিনার লাস্ট রান যে সিনেমাটিক হবে, সিনেমা কি বলছি পুরো ওয়েব সিরিজ, মানে পুরো ওরকম বলতে গেলে পুরো এক বছর যে কি দেবে, মানে মানে ভাবো ডাব্লিউডাব্লিউই সুপারস্টাররা পর্যন্ত মানে সারপ্রাইজ আছে ভাই জন সিনা কি দিতে চলেছে। ভাই সেথ রলিন্স বলছে তুমি ভাবতে পারবে না কতটা মেমোরেবল হবে জন সিনার এই লাস্ট রাইড। সিএম পাং বলছে ভাই আমাকে ঢুকিয়ে দাও, ভাই আমিও কিছু করতে চাই জন সিনার এই লাস্ট রাইডে। ব্রেন্ডি অর্টন বলছে আমার ম্যাচ চাই, এরকম ব্যাপার। তো ভাই সবাই ঝাঁপিয়ে পড়েছে। ব্রন ব্রেকার বলছে আমিও চ্যালেঞ্জ ছুঁড়ে দেবো মাল, ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবো মাল, তুই আয় দেখি আমার আইসি টাইটেলের এগেনস্টে, এরকম ব্যাপার। তো ভাই সবাই জেগে উঠেছে এরকম বলতে গেলে। তো জন সিনা কার হবে, মানে সত্যি ব্যাপার ভাই বাবা, একটা মানুষ সবাই ভিড়ে রয়েছে ভাই আমার সাথে ম্যাচ খেল, আমার সাথে ম্যাচ খেল, মানে বিয়ে করার পান্ডেও হয়ে গেছে এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি অনেক কিছু হবে ভাই, এই জন্যই জন সিনার একটা ম্যাচ নয়, যা মনে হচ্ছে পুরো বছর জুড়ে চলবে এরকম ব্যাপার। কারণ একজনকে খুশি করে তো আর মানুষটার খুশি হতে পারবে না, কারণ মানুষটা তো সারা জীবন তো মানুষ সকলকে খুশি করে রেখেছে এরকম বলতে গেলে। তো সেক্ষেত্রে জন সিনার লাস্ট রানটা সত্যিই বলতে গেলে আমাদের কাছেও মেমোরেবল হতে হবে, আমরা সেটাকে মেমোরেবল করবো, আমরা সেলিব্রেট করবো নো ডাউট। তবে হ্যাঁ তোমাদের কি এক্সাইটমেন্ট সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, ইভেন তোমরা আমাকে মেলও করতে পারো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি পার্সোনালি কিছু বলবো, সেটা তোমরা করতেই পারো। কারণ আমিও কিছু না কিছু প্ল্যান করি, কিন্তু এটা ঠিক যে আমি এখন নিজেকেও একটুখানি প্রিপেয়ার করতে চাই। কারণ অবভিয়াসলি দেখো
কিছু জিনিস এমন থাকে যে হ্যাঁ নিজেকে না গ্রো করলে না তুমি সামনের জনকে কখনোই এইভাবে এলিভেট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাকেও অনেক কিছু শিখতে হবে, ডেফিনেটলি অনেক কিছু আমি চেষ্টা করি। সেক্ষেত্রে শুধুমাত্র ভিডিও দেওয়া তাই নয়, নলেজ গেইন করার চেষ্টা করি, অন্যদের চ্যানেল দেখি তারা যে নলেজটা শেয়ার করছে সেটাকেও গেইন করার চেষ্টা করি। তো এরকমভাবে আমরাও অনেক কিছু করবো। আর দেখো এই চ্যানেলটাকে কখনোই ভেবো না যে হ্যাঁ সাবস্ক্রাইবার গেইন করা, কারণ শুভম দত্ত শো এটাকে আমি আমার নাম দিয়ে এই চ্যানেলটা করেছি, কোনো রেসেল বা কোনো রেসলিং এরকম নাম দিয়ে রাখিনি, কারণ এটাকে আমি নিজের আইডেন্টিটিতে রাখতে চেয়েছি যে হ্যাঁ ভাই আমার নিজের অস্তিত্বটা যেন থাকে, যে শুভম দত্ত শো ক্রিটিসিজম হবে, সমস্ত কিছু হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, পুরো মার কাটারি হয়ে যাবে এরকম বলতে গেলে, কিন্তু হ্যাঁ এই শো এন্টারটেইন করবে মানুষকে, তো এটাই এনাফ। তো অনেক কিছু তো আমরা নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ আজকে সানডে এই বলেই বিদায় জানাচ্ছি। তবে হ্যাঁ ভাই জন সিনা যে কি দিতে চলেছে, মানে আমরা ভাবছি এক, অন্যদিকে না ঘুরে চলে যায় ভাই, আর কিছু বলেনি। আর শেষ আশা ভাই, আমাদের আশা রয়েছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে তাকে দেখতে, সেটাও যেন না মেরে দেয়। আর কিছু বলেন, মানে মানুষজন বুকে পাথর রাখতে রাখতে আর মানে অজ্ঞান হয়ে গেছে ভাই। এবার তো মানুষটা একটুখানি আমাদেরকে আমাদের দিকে চোখ তুলে তাকায়, একটা তো ভাই ম্যাচ জিতুক আর আনডিফিটেড হোক, তার লাস্ট টাইটেল রান কি বলছে, মানে লাস্ট রান, টাইটেল আগে জিতুক তো তারপরে বলবো টাইটেল রান। বাট এনিওয়ে গাইস, আমরা অলরেডি অনেক ডিসকাশন তো করি, আবার শুরু হবে ডিসকাশন, কিন্তু আজকে বিদায় জানাচ্ছি, অনেক কিছু হয়ে গেছে, দেখা হবে নেক্সট এপিসোডে।